हेलो फ्रेंड गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल RS ब्लग्स। आशा कরি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে গেছি। আজকে চকোকে স্কুল পাঠাইনি বিকজ চকোর গলাটা ব্যথা করছিল। তো আমি স্কুলে গেলে হয়তো আরও বেশি ব্যথাটা করতে পারে, তাই জন্য আজকে পাঠালাম না। এখনও ঘুমাচ্ছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে শুধু ব্রাশ করেছি ব্যাস। তারপর হচ্ছে তোমার একটু স্কিন কেয়ার করে নিলাম, কিছুই না, জাস্ট সানস্ক্রিন মাখলাম ব্যাস। তারপরে হচ্ছে এবার বাসি কাজগুলো সেরে নেব, ঠিক আছে। আর ঘরটা ঝাড় দিয়ে নিই। বিছানাও মোটামুটি গোছানো হয়ে গেছে। আমাকে দেখা যাচ্ছে চকো ঘুমাচ্ছে, চকো এখনও ঘুমাচ্ছে। আমার বিছানা গোছানো মোটামুটি হয়ে গেছে। এখন অনেক বাসি কাজ পড়ে আছে, সেগুলো আগে কিনি। এই যে টেবিলের ওপর এই সব পড়ে আছে, এইগুলো পরিষ্কার করে নিই, ঠিক আছে। তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো ঘরে মোটামুটি কাজ ছাড়া হয়ে গেছে। এবার হচ্ছে যখন ঘুমাচ্ছে পরে তুলবে। এখন বাজে হচ্ছে 9টা বাজে, তো 9:15 দিকে তুলবে। এখন একটু রান্নাঘরের বাসি কাজটা সেরে নেয়, ঠিক আছে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। সে গাছে কতগুলো ফুল ফুটেছে দেখো। 1, 2, 3টে, ওই একটা 4টে, আর একটা হচ্ছে একদম পেছন দিকে, ওই দেখতে পাচ্ছ 5টা। আজকে 5টা ফুল ফুটেছে। কি ভালো লাগছে না দেখতে। আজকে চেষ্টা করবো, দেখি বলো। আজকে বৃহস্পতিবারও আছে, আর কালকে দেখো কতগুলো ফুটবে। কালকে হচ্ছে 1টা কুড়ি, 2, 3টে, 4টে, তারপরে তো দেখতে পাচ্ছি 4টে, হ্যাঁ ওই 4টে মতনই হয়তো ফুটবে। 8 কুড়ি দেখতে পাচ্ছি 4টে। প্রথম মানে ফুল বেশি দিন হয়নি, ফুল ফোটা স্টার্ট হয়েছে। প্রথম হচ্ছে তো সব কটা তুলি না, আমি 1টা 2টো তুলি ওই তারা মাকে দেওয়ার জন্য। আচ্ছা সব এরকম গাছেই থাকে। আর একটা দেখাচ্ছে, আরেকটা গাছ, এটা এই দেখো, এই সাদা গাছের দেখো নয়নতারা গাছ, না নয়নতারা না, সরি টগর গাছ। এখানে অনেক ফুল ফুটেছে। আমার এই নয়নতারা আর টগর গাছটা গুলিয়ে যায় অনেক, ওপরের দিকে অনেক আছে। নিচের দিকে তো ডাল আমরা এইখানটা কেটে দিয়েছি, কারণ যেতে আসতে অনেক গায়ে বাঁধবো, তো তাই জন্য। আরেকটা জিনিস দেখাচ্ছি, আর একটা গাছ এখানে দেখো, এইটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ঘেরা, এটা আমি ঘিরেছি কারণ আশেপাশে ওই ছাগলগুলো এসে না খেয়ে নেয়। এখানে দেখতে পাচ্ছ কুমড়ো গাছ, এখানে আরেকটা টগর ফুল গাছ। আর দেখো এটা মনে হচ্ছে নয়নতারা গাছ, এটা নয়নতারা। এখানে দেখো আজকে কতগুলো ফুল ফুটেছে দেখো, গুনে শেষ করতে পারবে না, প্রচুর ফুল ফুটেছে। নিজের হাতে লাগানো গাছে একটা ডাল বসিয়েছিলাম, নিজের হাতে লাগানো গাছে যদি এরকম ফুল ফোটে না, কি ভালো লাগে দেখতে। দেখলে কতগুলো ফুল ফুটেছে। আর রাম তুলসী গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে। নিজের হাতে একটা ডাল পোতার পর যদি ফুল ফোটে, এত আনন্দ হয় না, খুব আনন্দ। এইটাতে অনেকদিন আগে থেকে ফুল দেওয়া স্টার্ট করে দিয়েছে, সুন্দর লাগে না দেখতে। সব তুলি না আমি, হয়তো 9টা 10টা তুলি আর সব রেখে দিই। এই দেখতে পাচ্ছ এই ডালটা দেখো, এখান থেকে এই ছাগলগুলো আসে, এই রাস্তা থেকে আসে, এখান থেকে খেয়ে নেয়। ঠিক আছে চলো, বাইরের ফুল গাছগুলো দেখিয়ে দিলাম, এবার ঘরের গাছগুলো করি। আগে বাতাসের জল দিতে হবে, বাতাসের জল না কালকে রাতে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম। তারপর বাতাসের জল দিলাম, আর এই বাতাসের জলটা এখন রেখে দেবো। ওর বাবা কাছ থেকে আসলে তারপরে দেখো। দেখো আমি একটু কাজের ফাঁকে চকোকে একটু তুলতে এলাম, একটু ডিস্টার্ব করতে এলাম। চকো ওঠো, 9:30 তো বেজে গেছে, ওঠো। আজকে স্কুল নেই বলে এত ঘুমাচ্ছ?
চকো এখন খাবে, এখানে চলছে খবর। চকো এখন খাবে, খেয়ে নাও। এখন হচ্ছে জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে নেব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমার চান টান হয়ে গেছে, চান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, পুজোর ওখানে আজকে অনেক কাজ। তো চলো আজ প্রথমে মুখে একটু ক্রিম মেখে নিই, তারপরে ফুল করবো। চলো। নিজেদের গাছের ফুল দিয়ে পুজো দিতে কি ভালো লাগে না? চকো তুলে দিচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে। চলো কয়েকটা রেখে দেবে। হ্যাঁ, আমি আস্তে আস্তে ফুটবে, সকালে তুলে নিয়ে রেখে রাত্রিবেলা অনেক সকালে আর কি চলো। পুজো দেওয়া কমপ্লিট। বৃহস্পতিবারে একটা বড় কাজ কমপ্লিট হলো। বৃহস্পতিবার আমার বড় কাজ হচ্ছে পুজো দেওয়া, মানে ওই সময় মানে বৃহস্পতিবার অনেক বেশি টাইম লাগে পুজো দিতে। তো ঠিক আছে, পুজো দেওয়া হয়ে গেছে। চকোর বাবা এখনও বেরোয়নি, বেরোবে, ওর জন্য সব রেডি করে রেখেছি। ওই যে দেখতে পাচ্ছ, ঠাকুর সব শার্ট, প্যান্ট, রুমাল, স্যান্ডো, ব্যাগ, জলের বোতল টোতল সব আমি রেখে দিয়েছি। এবার শুধু এখান থেকে ওয়ালেটটা বার করবো। ওয়ালেটটা ওখানে ওর ইয়ারবাডস, তারপরে ওয়ালেটটা হচ্ছে হয়তো ওর ব্যাগে আছে, সব রেখে দিলাম। এবার শুধু স্নান করে আসবে, এসে খাবে, বেরিয়ে পড়বে। দেখো, তো আমার দুপুরের খাওয়া হয়ে গেছে, চকরও খাওয়া হয়ে গেছে। তোমার সাথে একটু শেয়ার করতে পারিনি কারণ অত্যাধিক গরম লাগছে। আর জানো তো চকোকে খাওয়ানো হচ্ছে একটা যুদ্ধর মতন। ব্যাস, চকোকে খাওয়ানো হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, চকোর দাদুর খাওয়াও হয়ে গেছে। ব্যাস, এবার একটু রিল্যাক্সে একটুখানি রেস্ট নেব। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ওয়েদারটা হট করে দুপুর থেকে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে না, মানে আমি কী বলবো, বৃষ্টি বৃষ্টি। এই সময়টা না এখন একটু হালকা খিদে পাচ্ছে, তো তাই জন্য ভাবলাম একটু খিচুড়ি করি। তো খিচুড়ি করছি আর সাথে কিছু পেঁয়াজ দেখাচ্ছি। চকো এখনও ঘুমাচ্ছে। আমি না অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, মানে কারেন্ট চলে গেছিলো, জানলা থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, ওতেই ঘুম এসে গেছিলো। আর চকো হচ্ছে আমার পাশাপাশি অনেকক্ষণ খেলছিল। কিছুক্ষণ আগে ঘুমালো, আমি তো ঠাকুর ঘুমাও, আমি একটু খিচুড়ি আর একটু পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি। দেখো কি ভালো লাগছে দেখতে আজকের ওয়েদারটা। দেখো বিকালের টিফিন, গরম গরম খিচুড়ি আর সাথে একটু বেগুন আলুর একটা কষা মতন ছিল, সেটা নিয়েছি। আর এদিকে পেঁয়াজি, আর এদিকে জল। বিকালের টিফিন করা হয়ে গেল। চকো মোটামুটি উঠে গেছে। আসো আসো আসো, কাম কাম কাম। আসলে চকোর গলাটা ব্যথা করছে, তো আমাকে বলছে একটু ভিক্স লজেন্স নিয়ে আসতে। এবার ভিক্স লজেন্স আমি এখন যাবো কী করে, বাইরে বৃষ্টি পড়ছে।
এই বিষয়ে যদি যাই, মাথায় যদি লাগে, মাথা ব্যথা হবে 100% শিওর। তো দেখি কি করি। আজকে তার বাইরে বসা যাবে না, বা চকও বাইরে খেলতে পারবে না, বৃষ্টি পড়ছে। কিন্তু গরমটা অনেক কম গরম। চলো এবার তাহলে একটু ঘর ধরে একটু গুছিয়ে নিই। ঘরটা একটু ধুলো হয়ে আছে, একটু ঝাড় দিয়ে দিই। তারপরে একটু বিছানাও গুছিয়ে নিই। চক ওখানে একটু গড়াগড়ি খাচ্ছে এখন। তো ঠিক আছে, চলো আমি আমার কাজগুলো খেয়ে নিই। দেখো চক এখন চুল বাঁধবে। সাথে যখন আগে ব্লগ করতাম তখন এত বড় চুল ছিল না, তখন হচ্ছে ছোট চুল ছিল, মানে ছোট চুল ছিল। এখন চুলগুলো অনেক বড় হয়ে গেছে, বাচ্চাটাও তো বড় হয়ে গেছে না। এখন হচ্ছে ওয়ানে উঠবে, তাই তো। তো এখন বাজে হচ্ছে 9:30। আর এখন দেখো আমি কি কাজ করছি, দেখো এগুলো সব গোছাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি।